গুড মর্নিং বন্ধুরা। তো অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো এখানে 3 কাপ চা, 1 বাটি মুড়ি আর বিস্কুটের কৌটো নিয়ে বসে গেছি তিনজনে মিলে একসাথে চায়ের আড্ডায়। আর এদিকে দেখো ভাইপো সকাল সকাল পড়তে বসেছে আমার কাছে। আর এদিকে চাটা খাওয়ার পরে মাম্মামও সকাল সকাল উঠে গেছে, গিয়ে এখন আমার কোলে শুয়ে আদর খাচ্ছে। আর এদিকে ভাইপো একটু বই পড়ছে। আর এখন প্রায় 10টা মতো বাজে। তো মা দেখো বাজারে গেছিলো, তো সেখান থেকে পরোটা আর ঘুগনি নিয়ে এসছে। আর এই পরোটা আর এই যে তরকারিটা বেশ খুব সুন্দর করে আর কি। তো ওই জন্য আমি গেলে মাঝে মধ্যে নিয়ে আসতে বলি, তবে আমি বেশি খাই না, ওই একটা মতো খাবো এখান থেকে। আর তরকারিটাও না অনেকটাই দেয়, দেখো 2টো বাটিতে ঢেলেও এখনও পাত্রে বেশ কিছুটা তরকারি আছে। তো চলো সকালে এখন একটু পরোটা খেয়ে নেবো। আর ওদিকে ভাইপো স্কুলে যাবে। আর ভাইপোদের স্কুল 10টা থেকেই হচ্ছিল, তারপর সকাল 6টা থেকে করে দিয়েছে। তো এখন ভাইপো স্কুলে যাবে আর স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে বৌদি ভাত মাখছে ওকে খাইয়ে দেবে বলে, আর ওর ঠাম্মি ওকে স্কুলে দিয়ে আসবে। কি করছে? টাটা, ছাতা দিয়ে দাও। আর ভাইপোকে স্কুলে দিতে যাওয়ার সময় দেখতেই তো পেলে মাম্মাম কেমন করছিল। তো প্রতিদিনই ও এরকমই করে, যখনই ওর ঠাম্মি ওর দাদাকে নিয়ে স্কুলে যায় তো ও যাওয়ার জন্য ওরকমই করে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন সদস্য যোগ হয়েছে। তো এখানে আমার দাদা 4টে বদ্যি পাখি নিয়ে এসছে। তো ভাইপো অনেক দিন ধরে পাখি পাখি করছিল, তো দাদা কিছুতেই এনে দিচ্ছিল না। তো আমি বললাম যে তুই এনে না দিলে আমি আর কি নিয়ে আসবো। তো ওই জন্য দাদা আমার কথা শুনে বলল ঠিক আছে আমি এনে দিচ্ছি বলে ওই খাঁচাটা আর কি তৈরি করতে দিয়েছিল। তো তৈরি করে আর কি এই পাখিগুলো নিয়ে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা কাঁঠাল পেড়েছে আর কি, আমরা বাড়িতে যাব তো নিয়ে যাব, দিদিও নিয়ে যাবে, ওই জন্য এখানে 3টে কাঁঠাল পেড়ে রেখেছে। আর চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না বান্না হয়েছে। তো এদিকে এখনও রান্নাটা হচ্ছে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না হচ্ছে। আর ওদিকে কড়াইতে রয়েছে মটন, তো একদম মটনের হালকা পাতলা ঝোল আর কি। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আর বৌদি যেহেতু মটন খায় না, তো বৌদির জন্যে আর কি চিকেন হয়েছে। তো এদিকে চিকেনটাও দেখতে পাচ্ছ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, নেওয়ার পরে তারপর বিকালে এক জায়গায় যাব। তো এদিকে এখন অল্প করে ফার্স্টে চিকেনটা দিয়েই আর কি একটু খাচ্ছি, তারপর আর কি মটন দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে। আর এই যে দেখো দুপুরবেলা মাম্মাম ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে এখনও দেখতে পাচ্ছ এখানে ঝিমাচ্ছে। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি আমি আর বৌদি, একটু মার্কেটে যাব একটা জিনিস কিনতে। তো কি কিনতে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমি বৌদি আর ভাইপো 3জন মিলে আর কি গিয়েছিলাম। আর দেখো বাড়িও চলে এসছে। আর এদিকে দাদা দেখলাম এগরোল নিয়ে এসছে, তো ভাইপো এখন সেটাই আর কি একটা প্লেটে বার করে নিচ্ছে। আর মা আর মাম্মাম আর কি বাড়িতেই ছিল। তো কি নিয়ে এসছি সেটা তোমাদের একটু পরেই দেখাবো। আর এদিকে দেখো আমি ভিডিও করছি দেখে ভাইপো এগরোলটা খেতে খেতে কীরকম বলবে দেখো, বলছে পিসি আমাকে একটু দেখা। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর দাদা বৌদিকে এবছরের বিবাহবার্ষিকীতে কি গিফট করলো চলো তোমাদের দেখাই। আর বৌদির বিবাহবার্ষিকী এখনও দেরি আছে, আগস্ট মাসের 14 তারিখে। তো দাদা আগে থেকেই গিফট কিনে নিয়েছে। আমি যেহেতু এসেছি তো দাদা বললো যা বৌদিকে নিয়ে গিয়ে আর কি একটু বৌদির পছন্দ মতো গিফট কিনে নে, মানে কিনে দেয় আর কি। তো দাদা যেতে পারিনি, দাদার যেহেতু ডিউটি ছিল ওই জন্য আমি আর বৌদি গেছিলাম, আমি বৌদি আর ভাইপো গেছিলাম। তো দাদা বৌদিকে কি গিফট দিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যদিও এখনও বিবাহবার্ষিকী আসতে দেরি আছে, তার আগেই দাদা গিফট দিয়ে দিয়েছে। তো এই যে দেখো
বৌদি নিজেই পছন্দ করে নিয়েছে। আর যেহেতু ডেলি ইউজ করবে, দাদা বলেই দিয়েছিল যে সবসময় আর কি ইউজ করবে, তো সেরকম দেখেই নেবে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আছে একটা ফিঙ্গার রিং। এই দেখো, খুব সিম্পলের ওপরেই নিয়েছে, যেহেতু সবসময় পরে থাকবে ওই জন্য। এই যে এইখানটা এরকম একটু ফাঁকা টাইপের ডিজাইন করা, আর এটাতে আর কি পাথর বসানো আছে, আর লক সিস্টেম পাথর। এই পাথরগুলো আর কি উঠবে না, বুঝতে পারছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বৌদি অ্যাডভান্স গিফটই পেয়ে গেল, এখনও দেরি আছে, তো তার আগেই বৌদি গিফট পেয়ে গেছে। তো এটা খুবই পছন্দ হয়েছে আমারও, আর বৌদি নিজে পছন্দ করে আর কি নিয়েছে, মানে সবসময় পরে থাকার দিক দিয়ে বেশ ভালো। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো রিংটা, ডিজাইনটা ঠিক এরকম। এই যে, আর সবসময় পরে থাকার দিক দিয়ে বেশ সুন্দর। এই দেখো, তো এই ছিল বৌদির বিবাহবার্ষিকীর গিফট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা। আর ভিডিওটা কেমন লাগলো, আজকে পুরো সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।